শারমিনাপুরের বাসায় এসে অনেক কিছু খাইলাম। শারমিনাপুর যে এরকম ব্যবহার করবো আসলে বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন খাওয়া দাওয়া করে যে খাওয়া দাওয়া চলতে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, রান্নাগুলো অনেক মজা হয়েছে। একবার সবগুলো খাবার এই যে খালাম লাল লাল করে খাইতে আসছে অনেক সময়, যদি সময় থাকতো আমি বলতাম দেখছে না মা এটা নিয়ে ভালো থাকি। আচ্ছা আসেন আবার এক সময় মুরগির তরকারি খাইতে ভালো লাগবে। জয় এমন যে বেটা নিয়ে ঈদের দাওয়াত রইল, ঈদের পরে দাওয়াত রইল একবার সবাই তো চারটাতে সবাই দাওয়াত চারটাতে দেশ আশা করেন মামা। হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? এই তো আমাদের বাসায় বরাবর চলে আসছে, আর কুরবানির গরুটাও অনেক শান্ত শিষ্ট একটা গরু। আমার আপু তো মনে করছিল যে খুব তাজা বা দেখি না, আলহামদুলিল্লাহ খুবই রাজবাড়ি গরু কিনছে দেখতে চলে আসলাম খালাম্মার সাথে। তো এখন বাইরে খাইতেছে তো কত টাকা নিল এটা আমার মায়ে বলি কিছু বলেন, সমস্যা নাই। গরুর দাম ৮১,০০০ আর সব মিলিয়ে কত এটা বলতে ৮৫,০০০ টাকা পড়তে। তো গরুটা অনেক ভালো পাইছে, কম দামে আসলে ভালো একটা গরু নিতে পারছে। এই যে আর কত হয়েছে এটা সোয়াবের আশা দিচ্ছে, যে আশা দিচ্ছে এই আশা যাতে পূরণ হয় এটা হচ্ছে আসল কথা, টাকাটা বড় কথা না। সেটাই, আর যদি কম বেশ আসলে পছন্দ আর আল্লাহর নামে দেওয়া। হ্যাঁ আল্লাহর নামে দেওয়া জিনিসটা যদি ভালো হয় তাহলে খুশি হয়। আল্লাহ খুশি হইলে আসলে হচ্ছে টাকা যায় যাক মানুষের কিন্তু আল্লাহ খুশির জন্য। সেটাই তো গরুটা অনেক পছন্দ হয়েছে। আপনার থেকে কেমন লাগবে কমেন্টে জানাবেন। আর আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ভাই কি গরু কিনলো না কিনলো। হ্যাঁ আমি আমার সমুদ্রের বন্ধু মানে আমার বন্ধু সবাই নিয়ে গেছিলাম, কারণ একলা একটা গরু আনা ঠিক না, এটা কিন্তু ভাই আর আমরা কিন্তু গাবতলীতে যাওয়ার সময় একটা মানুষ যাওয়াটা হয় না। ঠিক আছে, অনেক মনে হয় যে টাউটার বাসটা থাকে, তো ভাবলাম হলো সবাই নিয়ে আসে, নিয়ে গেছি। আমি কিন্তু আমার সমুদ্রের হাতে দিয়ে দিচ্ছি যে আপনার যেটা ভালো মনে হয় ওইটা আনেন। বলে তারাই পছন্দ করছে, তাদের পছন্দই আমার পছন্দ। তো আসলে কোনো কথা পাইনি যে ভাইয়ের বাসায় এসে যে এভাবে গরুটা দেখবো আর এভাবে আপনাদের সাথেও শেয়ার করবো, এটা একবারে কল্পনার বাইরে। আমার ভাগ্য ছিল, আসছি ভাইয়ের গরুটা দেখে গেছি আর ভাইয়ের সাথে দেখা হইলো। কারণ খালাম্মা আমার মেয়ে বলছে আমি যে এভাবে আসতে পারবো খালাম্মার বাসায়, রাজের বাসায়, ভাইয়ের বাসা, বোনে আসা, শারমিনাপুর বাসায়, এটা আমি আসাতে আজকে আমার মনটা যে কত মানে আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছু আসলে দেখা যাচ্ছে কি ভাষায় প্রকাশ করে কিছু করা যায় না। তো যাই হোক এটাই খুশি লাগলো যে এই আর গরু পালতে গেলে এই যে 2 দিন থাকলে দেখা গেছে যে নিজেদের মতো নিয়ে এবার থাকতে হয়। গরু লাগে গরু হইতে দিব। তো এই ভিডিওটি আসলে পর্যন্ত যাওয়া তাড়াহুড়া, তার মধ্যে ভাইয়ের যেটুকু সময় দিছে, আপু যতটুকু সময় দিছে আলহামদুলিল্লাহ এত খুশি। ভাই এদিকে আসেন একটু একটা ধারণ নেই। এই যে গরুটা সবাই এনে কথাবার্তা বলতেছে। দেখে তো বুঝতে পারছেন শারমিনাপুর ফার্নিচারগুলো জীবনে কল্পনা করতে পারি না যে আজকে আসলে শারমিনাপুর বাসায় আসবো আর রাজবাড়ির বাসায় আসবো। এটা হয়ে যায় উপর আল্লাহর নির্দেশনা থাকে, না হওয়া পর্যন্ত আমি 4টা-5টা বাজে আমি বাইরে ফোন দিচ্ছি। এখান থেকে না কারণ আমি ভিতরে নিয়ে আসা খালানো প্রথমবারের মতন বলে আসছে আগে, তবে এভাবে আর আসে নাই, আজকে আসলো। তাও আমার এত ভাগ্য আমি খালার সাথে আসতে পারছি। আসার পরে যে শারমিনাপুর দিল রাজভাই দিল আসলে রিজিকে থাকলে আসা হয় না ভাই। এটাই মানে ভাইয়ের বাসা আসবো জানি আসলে ভাবতেও পারিনি, তাও এসে গেলাম। শারমিনাপুর বাসা যেভাবে সবসময় তো ভিডিওতে দেখে, এখন এলো বাস্তবে দেখতেছি। তো খুশি হইলাম সবাই আসলো,
আসে। আর আসার পর পরে আপু আমার শরবত দিছে, এটার আসলে ভিডিও করিনি। আসার পর পর যে ব্যবহারটা করবে এটা আসলে করবো আমি কল্পনা করতে পারি না। যে আপু এসে গেছে, আই আপু তুমি একটু আমি একটু ভিডিও নিয়ে এভাবে আসছি তোমার বাসা কত যদি দর্শক না দেখে আমার বোনের বাসায় আসলাম। শারমিনাপুর এটা ভিডিওতে কালকে মানে এত সুন্দর দেখা গেছে জামাটা ভিডিওর মধ্যে। হ্যাঁ জামাটা অনেক কালারফুল, এই যে ইয়ে কেমন মনে হয় জানে চকচক একদম দামি কাপড়ের মতন জামাটা। আর এবার তো তুমি ঈদে যা জামা নিছো সবগুলো সুন্দর হইতেছে, ভিডিও দিতেছো তো পরে পরে অনেক সুন্দর হইতেছে। আমারটা তো বানাইলা না, বানাইছো গাই দিছো সবটাই বানানো হয়েছে না না, এই যে আজ সে হলো গত 25 দিন এই যে সব রাখা আছে, এই যে সব রাখা আছে। মানে অর্ধেক হইলো রোজার ঈদে বানাইয়া পড়ছে আর অর্ধেক হইলো কুরবানিতে বানাইয়া পড়তাছে। হ্যাঁ কুরবানি তো আসছে, এখনো মনে করেন যে 7-8টা রয়ে গেছে বানাইতে পারে না। তারপর এবার একবার সবগুলো জামে শাড়িনা খুব পরে পরে ভিডিও করছে না, ঘুরে 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 কিনছে না, ভালো লাগছে জামাগুলো। আগে যেটা করে এটাই ভালো, গরু দেখে ওই জায়গা ভিডিও করে তারপর করব। আমি যে আমার ভাগ্যটা এত ভালো, আমি শারমিনাপুর গরু দেখতে পাবো, বিশ্বাস শারমিনাপুর যেটা লাগা আনছি, যেটা লাগা আইছে গুণ গাও না, বোর গুণ গাও ভালো না, গরুটা মনে হয় এর গুণ গাও, গরু কিনা আনছে গরুর গুণ গাও না, কারণ আমার ভাইয়ের বাসায় আসছি ভালো লাগছে। গুণ গাইবো হ্যাঁ বোনের বাসায় আসলাম, আসলে ভালো লাগলো। আর আমি কখনো ভাবিনি যে আসলে শারমিনাপুর বাসায় এইভাবে আসতে পারবো। আমার আশা ছিল আমি ঈদের পরে আসবো আসার মতো করে, ঈদে হুট করে আসলে আজ কাম থাকে তো সবারই কম বেশ সংসার থাকে, তো কাজ কাম থাকা অবস্থায় হয়ে ওঠে না। আর আমরা এত ভিতরে থাকি, দেখা গেছে যে আমরা হলো পুরোটাই উল্টা পথে, এই কারণে এই পাশে কখনো আসা হয় একবার একটা মানে আবার যারা মোহাম্মদপুর মিরপুর এইসব সাইডে যারা থাকে তাদের লেগে আবার শর্টকাট। মোহাম্মদপুরের থেকে আমাদের বাসায় আসতে সর্বোচ্চ গরুরা খাওয়াইবা পরাইবা বাসায় হইতে নিয়ে যাবা, এই আমাদের কাছে এই যে বসিলে ব্রিজ রাখবো, বসিলে ব্রিজে আসে সাফাতে গালি করব, আইকি তো সাফা পরিষ্কার করব। আসার পর কিন্তু যে শারমিনাপুর আসলে এই ব্যবহারটা দেখে আমার খুব ভালো লাগে, খাইলে খাওয়া হয় না। দেখেন অনেক কিছু দিছে, আম দিছে, লিচি দিছে, সাথে মিষ্টি আছে, আর শরবত তো দিছে, ওটা খেয়ে নিচ্ছি আগে। বল আমার একটু শরবত কেমন লাগছে? এটা অনেক ভালো লাগছে, আর ঠান্ডা দেখে আমার মজা লাগছে না, কিভাবে আমি দেখিনি। শরবত বানাইছে, দুধ নষ্ট হয়ে যায় না? হ্যাঁ এটা নষ্ট দুধের যে পানিটা না, ছানা রাখা দেওয়ার পর যে পানিটা থাকে ওই পানি দিয়ে বানাইছে, বুঝা যায়নি। হ্যাঁ একটু সাথে যে আইসক্রিম, তারপর আবার চিনি, আইসক্রিমের ফ্লেভারটা ইয়ে করে লাইছে, আর ঠান্ডাটা আর মজা। না না এই শরবতটা একমাত্র ওই পানিটা দিয়ে হয়। এই জন্য বলছি তো আমি শারমিনাপুর গুণ প্রথম দিন এসে দেখছি। আমার যখন প্রথম দিন বানায় দিছে তখন তো চান্দাই বা চান্দাতের আগের দিন না বানায় দিছে, আমি বলতেছি যে কখনো তো খাইনি, এখন একটা মানুষ যখন নিজের চোখের সামনে যদি বানানোটা দেখে ওটা একটু আনইজি ফিল করবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওয়াইফ বানাইছে ট্রাই করা যায়। খাওয়ার পরে বলতেছে যে আরেকবার বানাও, আরেকবার না সবটা মজা লাগছে, না ভাবি ভালো লাগছে না, আমার ভালো লাগছে। ঠান্ডা তো আর ইয়েটা বুঝা জানি যে কইছো টক দইটা দিছে, এটা কিন্তু টক দই, তুমি যেটার কথা বলছো নষ্ট হওয়ার কিন্তু এটা টক হয়ে যায়, একটু বুঝা যায়, অনেক মজা হইছে। ওই খালাম না মিষ্টি, আজকে চাও বলতেছি মিষ্টি হয়ে গেছে, মনে হয় মিষ্টি কম খায় না। আমি কিছু বানাইলে ওর মধ্যে একটু চিনি বেশি পড়ে, কারণ আমি হলো মিষ্টি বেশি, ওই যে শরবতের মধ্যে আমি ঝালও বেশি খাই, আমি লবণও বেশি খাই, আমার মিষ্টি বেশি খায়। খারাপ হলে আবার এত বেশি খায় এইটা কি হলো এর কাছে আসো একটু কোনো মনে হয় না রাত তখন ওড়ো 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 ভাই বলে সামনে দিছি দি ধরো গরু বুঝুন দেখেন আমাদের ভাই একটু সাবান দিয়ে বইলা দেন, আপনি গরু দিনছেন এখান থেকে শারমিনাপুর বাসায় এখান যামু খালাম্মা
বলতেছে যাওয়ার জন্য। আমি আইসা দেখি যে এরা যাওয়ার জন্য প্রস্তুত। তারপরেও কিছুটা কথা বললাম, ভিডিও করলাম। এখন দেখা যায় যে খালাম্মা যাইতেছে, খালাম্মার সাথে সাথে আমিও সাবিনাপুর বাসায় যাইতেছি। সাবিনাপুর বলছে অবশ্যই যে আমার বাসায় আসেন। আমি বলছি না, এখন যাবো না। তারপরে এখন কি জানি আল্লাহ হয়তো রিজিকে রাখছে ওই জায়গায় যাওয়া। এখন যাইতেছি সবাই। বাসা যাইতেছি